বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের ভিসা দীর্ঘদিন ধরেই একটি আলোচনার বিষয়। বিশেষ করে ২০২৩ সালের শেষের দিকে হঠাৎ করে দেশটির সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান বন্ধ করে দিলে তা নিয়ে প্রবাসী সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রশ্ন হলো, কেন ভিসা বন্ধ করে দেওয়া হলো? ওমান সরকার জানিয়েছিল কয়েকটি কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্য থেকে অন্যতম কারণ ভিসা অপব্যবহার ও মানব পাচারের ঝুঁকি। অনেকেই পর্যটন ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে কাজ শুরু করছিলেন। ২ নাম্বার, ওমানাইজেশন নীতি, অর্থাৎ স্থানীয় নাগরিকদের কর্মসংস্থা নিশ্চিত করতে বিদেশি শ্রমিক নিয়ন্ত্রণ করেছে দেশটি। ৩ নাম্বার, অতিরিক্ত শ্রমিক প্রবাহ, বাজারে চাহিদার চেয়ে বেশি শ্রমিক ঢুকে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন মনে করে তারা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। তবে পুরোপুরি বন্ধ করে নাই। ইতিমধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ বিশেষ দক্ষতা সম্পন্ন কিছু পেশাজীবীদের জন্য ভিসা শিথিল রয়েছে। পরিবার ভিসার ক্ষেত্রেও সীমিত অনুমোদন দেওয়া হয়েছে। এখন জানার বিষয় হলো, কবে খুলবে কাজের ভিসা? এখন পর্যন্ত ওমান সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। শ্রম বাজারের চাহিদা ও অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে ভিসা খোলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালের শেষের দিক থেকে এবং ২০২৬ সালের শুরুতে আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের ভিসা আংশিকভাবে চালু করা হতে পারে। প্রবাসী মহলের প্রতিক্রিয়া। ভিসা বন্ধ থাকায় হাজারো প্রবাসী পরিবার হতাশায় দিন কাটাচ্ছেন। যারা নতুন করে ওমানে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তারা অপেক্ষার প্রহর গুনছেন। তবে অনেকেই আশা করছেন শীঘ্রই সমাধান আসবে এবং আবার কর্মসংস্থার দরজা খুলে দেওয়া হবে। সারসংক্ষেপে বলা যায়, ওমানে বাংলাদেশিদের কাজের ভিসা পুরোপুরি বন্ধ নয়, তবে সীমিত। কাজের ভিসা কবে পুরোপুরি খোলা হবে তা নির্ভর করছে ওমানের শ্রমনীতি ও দুই দেশের কূটনৈতিক আলোচনার উপর। প্রিয় দর্শক, আপনি যদি নিত্য নতুন ওমানের ভিসা সংক্রান্ত আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।